ক্যাপাসিটার সবচেয়ে মোবাইলের মধ্যে যদি পার্টস থাকে তাহলে ক্যাপাসিটার পার্টস। ক্যাপাসিটার দেখতে ঠিক বাদামি কালার। এই ক্যাপাসিটারটা থার্মিস্টার যেন ব্ল্যাক ছিল, এটা ক্ষেত্রে চারদিকে ব্রাউন কালার থাকে, বাদামি কালারের। কিন্তু এই ক্যাপাসিটারের মধ্যে মিটার দিয়ে যখন টেস্ট করবে কোনো কন্টিনিউটি কোনো ভ্যালু আসবে না। যদি কন্টিনিউটি হয় তাহলে শর্ট, আর যদি ভ্যালু হয় তাহলে লিকেজ। এবারে সার্কিটের মধ্যে বোঝ করো না যে তুমি যদি মাপবো বলো তাহলে কিন্তু ভ্যালু বা কন্টিনিউটি, হয়তো কন্টিনিউটি অন্য কম্পোনেন্ট শর্ট হলে পরে লাইনের কোনো শর্ট হলে পর কন্টিনিউটি চলে আসবে, কিন্তু ভ্যালুটা আসবে কি? কারণ সার্কিটে আসছে, কার ভ্যালু আসছে? ওই লাইনের কোনো একটা পার্টসের ভ্যালু চলে আসছে। আর ভ্যালুটা তুমি মাপবে তো গ্রাউন্ড রেজিস্ট্যান্স থেকে, গ্রাউন্ড লাইন থেকে। দেখাবো কিভাবে মাপতে হয়। তাহলে সেই হিসাবে এই কম্পোনেন্টটাকে যদি সঠিক মাপতে হয় তাহলে কম্পোনেন্টটাকে বোর্ড থেকে তুলে মাপতে হবে। এই কম্পোনেন্টটার ক্ষেত্রে শর্ট কখনোই হবে না, আর ভ্যালু আসবে না। এই সেটটার ক্ষেত্রে যদি ওপেন হয়ে যায় তাহলে দেখতে পাবে ভেঙে গেছে বলে ডিফারেন্স হয়ে গেছে, বা বুঝতে পারবে যে এটা ওপেন হয়ে গেছে। সঠিক থাকলে যে সঠিক লাগানো যাবে, কোনো ভ্যালু আসবে না, এটাই সঠিক, বা কোনো বি পাওয়া যাবে না, এটাই সঠিক। ক্যাপাসিটির কথাটা অ্যাকচুয়ালি কি এসেছে? ক্যাপাসিটির কথার থেকে এসেছে। ক্যাপাসিটির কথাটা অর্থ হচ্ছে ক্যাপাসিটি। তাহলে ক্যাপাসিটিটা আমাকে কি করে জানবো? মাপাতে যাচ্ছে না। এই ক্যাপাসিটিটা মাপতে গেলে তোমাকে সার্কিট ডায়াগ্রাম ফলো করতে, ওইখানে কিন্তু ক্যাপাসিটি লেখা আছে। তাহলে এটাকে তুমি মেপে বুঝতে পারবে যে কত ভোল্টেজের ক্যাপাসিটার। বাইরে থেকে দেখে বুঝতে পারবে, তোমাকে ডায়াগ্রাম খুলে কিন্তু এটা দেখতে হবে যে ওইখানে কত ভোল্টেজের ক্যাপাসিটার ডায়াগ্রামে দিয়ে আছে। সেই ক্যাপাসিটারটা ওরকম সার্কিট থেকে তুলে বস করা দেবেন, যে কোনো সাইজ অনুযায়ী লাগিয়ে দিলে হবে না। আমাদের মোবাইল ভোল্টেজ কততে চলে? 3.8 ভোল্ট বা 4.2 ভোল্ট, এটা তো অপারেটিং হয়। কোন ক্যাপাসিটার যদি 3.8 ভোল্ট বা 4.8 ভোল্টে থাকে তাহলে তুমি নর্মাল ক্যাপাসিটার লাগাতে পারো। কিন্তু যদি এই ভোল্টেজটা 7, 8 বা 10 বা 40 বা 50 এরকম ভোল্টেজের উপরে বিলং করে ওই লাইনটা, মানে এই লাইনটা, আউটপুট লাইনটা, তখন কিন্তু তোমাকে ক্যাপাসিটরটা লাগাতে হবে সেইখান থেকে, যে সেকশন থেকে ক্যাপাসিটর তুলে লাগাবে, সেম বোর্ড না থাকলেও হবে, অন্য বোর্ডের ওই সেকশন থেকে তুলে লাগাও। তাহলে ক্যাপাসিটর ব্যাপারটা ক্লিয়ার হলো যে আমরা যদি ক্যাপাসিটরকে মডিফাই করি বা চেঞ্জ করি, যে কোনো ক্যাপাসিটর আমি তুলে বস করাতে পারবো না, কারণ ক্যাপাসিটরের গায়ে কোনো মাল লাগানো নাই, ক্যাপাসিটরের গায়ে কোনো ক্যাপাসিটি লাগানো নাই। তাহলে ক্যাপাসিটর আমরা যখন মডিফাই করব তখন কিন্তু ক্যাপাসিটরটা সাইজ অনুপাতে আমরা মডিফাই করব আর সার্কিট অনুপাতে।